এভরিওয়ান, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা দেখো, আজকে আমরা এখন জেনে নেব টিসিসি এবং এফসিসির মধ্যে পার্থক্য কি। এটা তোমাদের 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, এটা রয়েছে তোমাদের শেষ অধ্যায়ে, অর্থাৎ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্র। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমাদের এই শেষ অধ্যায় থেকে কিন্তু কোনো 5 নাম্বারের বড় কোশ্চেন আসে না, আসে শুধু 2 এবং 3 মার্কসের। তাই বেশ কয়েকটা কোশ্চেন যেগুলো আমি সিলেক্ট করে দেবো এবং তোমাদেরকে আনসারগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেইগুলো মাত্র করে গেলেই তোমরা এই অধ্যায় থেকে সমস্ত কোশ্চেন কমন পাবে, ঠিক আছে, এবং ফুল মার্কস নিয়ে আসতে পারবে। দেখো, মাত্র 10 থেকে 15টা কোশ্চেন হয়, ঠিক আছে। তার মধ্যে দেখো আজকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে টিসিসি এবং এফসিসির মধ্যে পার্থক্য কি। এর সম্পূর্ণ নামটা আমরা যদি জেনে নিই, দেখো তার মধ্যেই কিন্তু অর্থটা লুকিয়ে রয়েছে। দেখো, টিসিসি এর সম্পূর্ণ নাম হচ্ছে ট্রু কালার কম্পোজিট এবং এফসিসি এর সম্পূর্ণ নাম হচ্ছে ফলস কালার কম্পোজিট। ট্রু কালার কম্পোজিট বলতে উপগ্রহ চিত্রে যখন আমাদের ছবি তোলা হয়, সেক্ষেত্রে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানগুলো যে প্রকৃত রং, সেই রংটাকে লাল, সবুজ এবং নীল, অর্থাৎ RGB, রেড, গ্রিন এবং ব্লু, এই 3টে ব্যান্ডের সাহায্যে দেখানো হয়। একে বলা হয় টিসিসি, ঠিক আছে। এবং এই 3টে রঙের সংমিশ্রণের মাধ্যমে দেখানো হয়, আদার অন্য কোনো রং কিন্তু এ দেখাতে পারে না। আর ফলস কালার কম্পোজিট কি, ছদ্রং আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কি হচ্ছে, প্রকৃত যে রং ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানগুলোর, সেই প্রকৃত রঙের পরিবর্তে আমরা যে কোনো ছদ্মরং ব্যবহার করি। যেমন দেখো, সবুজ যে বনভূমি বা সম্পদ রয়েছে, তাকে আমরা লাল রঙের সাহায্যে দেখাই, ঠিক আছে। এবং গভীর সমুদ্র বা জলভাগকে আমরা সবুজ থেকে কালো রঙের মধ্যে দেখাই। এর কারণ হচ্ছে, এর মাধ্যমে আমাদের দেশের বা ভূসম্পদের গোপনীয়তা বজায় থাকে। এই রঙগুলো আমরা যে যার পার্টিকুলার নিজেদের দেশ, তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। ফলে আন্তর্জাতিক লেভেলে, বৈদেশিক ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন উপগ্রহ চিত্রের মাধ্যমে যদি আমাদের ছবি তাদের হাতে পড়েও যায়, সেক্ষেত্রে কি আমরা যে কি ফলস রং ব্যবহার করেছি, ভূমিভাগের কোন জায়গাটা কি ব্যবহার রয়েছে, তার অ্যাকচুয়াল ধারণা কিন্তু তারা পেতে পারে না। ফলে গোপনীয়তা বজায় থাকে, এবং যেটা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে খুব প্রয়োজন, ঠিক আছে। এর ক্ষেত্রে সুবিধা অসুবিধা যদি একটা বলি, টিসিসির ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু ওই প্রকৃত রঙই ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই 3টে কালারের মধ্যে ভূপৃষ্ঠের সমস্ত উপাদানকে ইন্ডিকেট করা একদম প্রকৃতপক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের বুঝতে খুব অসুবিধা হয়, ঠিক আছে। আর ফলস কালারের মাধ্যমে যেহেতু আমরা বিভিন্ন উপাদানগুলিকে চিহ্নিত করে একটা নির্দিষ্ট রঙে সেগুলোকে প্রকাশ করি বা উপস্থাপন করি, তার ফলে আমাদের চিত্রটা দেখে বুঝতে বা চিহ্নিতকরণে উপাদানগুলোর খুব সুবিধা হয়। চলো দেখে নিই কিভাবে লিখবে, সেটা দেখে নিলে আরো ইজি হয়ে যাবে তোমাদের কাছে। চলো দেখো, পার্থক্য লেখার সময় লিখছি আমরা এফসিসি আর টিসিসি। প্রথমেই দিয়েছি সম্পূর্ণ নাম এফসিসি ফলস কালার কম্পোজিট, নেক্সট টিসিসিতে ট্রু কালার কম্পোজিট। তারপর আসছে উপস্থাপন। উপস্থাপনের ক্ষেত্রে কি, উপগ্রহ চিত্রে প্রকৃত রঙে উপস্থাপিত না হয়ে অন্য রঙে উপস্থাপিত হয়, তাই তো। নেক্সট রয়েছে টিসিসিতে কি, উপগ্রহ চিত্রে ভূমি ব্যবহারের 3টি মৌলিক রং। এক্ষেত্রে তোমরা 3টি যে মৌলিক রং লাল, সবুজ এবং নীল, ব্যাকেটে দেখো দেওয়াই রয়েছে শর্ট ফর্মগুলো, RGB নামগুলো উল্লেখ করেও দিতে পারো, রঙে উপস্থাপিত হয়। নেক্সট রয়েছে দেখো চিহ্নিতকরণ। এক্ষেত্রে ফলস কালারের ক্ষেত্রে কি হয়, উপগ্রহ চিত্রে বিশ্লেষণ করে ভূপৃষ্ঠের উপাদানগুলিকে পৃথকভাবে চিহ্নিত করা যায় অবশ্যই। আর ট্রু কালারে কি, এক্ষেত্রে ভূপৃষ্ঠের উপাদানগুলিকে লাল, সবুজ ও নীল এই 3টি রং ছাড়া অন্য রঙে উপস্থাপন করা হয় না, তাই তো। ফলে বিভিন্ন উপাদানগুলিকে পৃথকভাবে চিহ্নিতকরণে অসুবিধা হয়। অর্থাৎ এখানে চিহ্নিতকরণের ক্ষেত্রে বলতে পারো, চিহ্নিতকরণ করা হয় যে বলেছে, চিহ্নিতকরণের সুবিধা হয়, এটা অসুবিধা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, বিষয় দেবে গোপনীয়তা, অর্থাৎ ফলস কালার এফসিসিতে এর মাধ্যমে গোপনীয়তা বজায় থাকে, আর ট্রু কালারের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে গোপনীয়তা বজায় থাকে না। নেক্সট কি দেখো, রঙের প্রকৃতি। প্রকৃতপক্ষে এটি ছদ্মরং। এফসিসি যেমন কি সবুজ উপাদান দিয়ে দেখিয়ে দেবে লাল রঙের সাহায্যে দেখানো হয়, গভীর সমুদ্র কালো রঙের সাহায্যে। আর ট্রু কালারে এটি বস্তুর প্রকৃত রঙকেই লাল, সবুজ ও নীল রঙের মাধ্যমে প্রকাশ করে। ওকে, আজকে এ পর্যন্তই।